হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি আমাদের জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। একটা মেকিং ভিডিও, জাস্ট ছবির প্রথম পর্যায়ে একটা যে প্রিকশন হয় আর কি, তার মেকিং ভিডিও তারা আপলোড করেছে। আমরা সেটার রিয়াকশন করব এবং এই ছবিটা কবে মুক্তি পেতে পারে, নেক্সট অ্যানাউন্সমেন্ট বা টিজার আমরা কবে পাবো, আমরা এই সমস্ত কিছু বিষয় নিয়ে একটা প্রেডিকশনও করবো অ্যাকচুয়ালি। তো যাই হোক, প্রথমত বলি যে কেমন লাগছে। আসলে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন এটাই হবে সবার ক্ষেত্রেই, যে কেমন লাগছে। ভাই, এতদিন পরে জিদ্দার ছবি অ্যানাউন্সমেন্ট এসছে, মানে আপনারাই বলুন যে কেমন লাগবে। সত্যি বলতে খুব খুশি, খুব খুশি যে আমাদের জিদ্দা আবার সে কামব্যাক করছে। লাস্ট আমরা যদি বাংলা ছবি অ্যানাউন্সমেন্ট বলি, তাহলে সেটা হচ্ছে বুমেরাং। তারপর তো ওয়েব সিরিজ এসছে। তো বুমেরাং এর পর কত গ্যাপ, কতটা বড় গ্যাপ, লম্বা গ্যাপ, তারপরে আমরা ফাইনালি তার অফিসিয়ালি কোনো কাজের অ্যানাউন্সমেন্ট পেলাম। তো প্রথম মানে রিয়াকশন এটাই যে খুব ভালো লাগছে, মানে মন থেকে বলছি খুব ভালো লাগছে, এটার জন্য অপেক্ষা করেছিলাম। এই মানুষটার ছবি আসলে সত্যি বলতে আমরা মানে সত্যি আলাদা উন্মাদনা হয়ে পড়ি, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট রিয়াকশন। এবার আমরা কথা বলি এই মেকিং ভিডিওটা নিয়ে বা অ্যানাউন্সমেন্ট ভিডিওটা নিয়ে, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের। দেখো, এইরকম অ্যানাউন্সমেন্ট ভিডিও আমরা বেশিরভাগ সাউথে দেখি এবং সাউথ থেকে কিন্তু এটার প্রচলন হয়েছে। মানে এরকম অ্যানাউন্সমেন্ট হবে, মেকিং এর অ্যানাউন্সমেন্ট হবে, মানে মেকিং এর ভিডিও আপলোড হবে। আমরা আমরা রিসেন্টলি যদি কথা বলি আল্লু অর্জুনের প্রজেক্টটা যেটা আর্টিস্ট সাথে আসছে, তার আগেও আমরা দেখেছি প্রভাসের সাথে সালার ছবিটার ওরকম মেকিং হয়েছিল। তারপরে অনেক ছবি দেখেছি আমরা সাউথে বেশিরভাগ দেখি। সেই একই রকম পরিকল্পনা তাদের মতো বা তাদের মতো সেই প্ল্যানিং কিন্তু আমরা এবার আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতেও দেখতে পাচ্ছি। প্রথমে আমরা দেবদার কাছ থেকে পেলাম সেরকম অ্যানাউন্সমেন্ট, এবার আমাদের জিদ্দাও করলো। তো অ্যাকচুয়ালি এরকম দরকার আছে, সিনেমার স্টার্টিং এরকম অ্যানাউন্সমেন্ট যদি হয়, শুরুয়াতে যদি এরকম হয়, সেখান থেকে কিন্তু হাইপ দারুণ রকম তৈরি হয় আর কি। হাইপটা মানে জেনুইনলি খুব ভালো তৈরি হয়। হোক, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই ছবির যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা বা যে মেকিং ভিডিওটা আপলোড করা হয়েছে, আমার সত্যিই ভালো লেগেছে। মানে আমাকে সারপ্রাইজ করেছে এবং আমার মনে হয় যে আমার মতো জিৎ ফ্যান বলো বা বাংলা দর্শক বলো, প্রত্যেককে কিন্তু সারপ্রাইজ করেছে। কারণ আমরা এরকম কিছুর জন্য একদম প্রস্তুত ছিলাম না। আমরা জানতাম যে জিদ্দা মানে অ্যাকচুয়ালি অন্যরকম কাজ করছেন, হ্যাঁ মানে ডিফারেন্ট কিছু করার চেষ্টা করছেন। এটা আমরা এটা 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 অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম, বাট এতটা যে ডিফারেন্ট হবে এটা কখনোই আশা করিনি। মানে সত্যি এটা খুব ভালো লাগছে। জিদ্দা যখনই সময় নিয়েছে তখনই কিন্তু মানে হাটকে কিছু করেছে, এটা আমরা দেখেছি। তো আবারও কিন্তু সেই রকমই কিছু প্ল্যান করছে, তো যেটা খুবই ভালো লাগে। এই ভিডিওটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জিদ্দার সিলিকন ফেস মেকিং চলছে, প্রস্থেটিক চলছে, পাশাপাশি জিদ্দা লাঠি লড়াই আর কি প্র্যাকটিস করছে, মানে ট্রেনিং নিচ্ছে আর কি, যেটা খুবই ভালো। এবং এই যে পুরো মেকিংটার মধ্যে এটা বোঝা গেল যে বেশ খরচা হচ্ছে আর কি ছবিটার জন্য, মানে বড় বাজেটের একটা কাজ, এটা কিন্তু বলাই বাহুল্য। পাশাপাশি আমরা আমাদের পরিচালককেও দেখতে পেলাম, প্রতীকিত বাসু, এবং তার পাশাপাশি আমাদের যে মানে মিউজিক ডিরেক্টর রয়েছেন আর কি, শান্তনু মৈত্র, তিনিও কিন্তু রয়েছেন। তিনিও মানে গানের মেকিং করছেন, সেটাও আমরা দেখতে পাচ্ছি, মিক্স করছেন সেটাও আমরা দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি মানে শান্তনু মৈত্র কিন্তু খুব ভালো একজন মিউজিক পরিচালক, ঠিক আছে। অনেকদিন পর তিনি আবার বাংলায় মানে কাজ করছেন আর কি, সিনেমায় কাজ করছেন। তো আশা করছি তার কাছ থেকে ভালো কিছু পাবো। এবং যেহেতু এটা একটা ঐতিহাসিক কাহিনী আর কি, আমাদের ইতিহাসের কাহিনী, তো সেখানে মানে গ্রাম বাংলার সেরকম টাচ থাকবে, সেরকম গান খুব দরকার আর কি। তো দেখা যাক যে সেটা আলটিমেটলি সেরকম কিছু পাই কিনা। বাট ওভারঅল কিন্তু খুবই ভালো লাগছে, জিদ্দার লুকটাও খুব ভালো লাগছে। শেষের যে লুকটা, যেটা অসম্ভব, ওইটাই হবে ফাইনাল লুক আর কি অনন্ত সিংহের, যেখানে আমরা দেখতে পাচ্ছি জিদ্দা একটা তিলক পড়ছে এবং মানে রিসেন্ট যেরকম আমরা আর কি রঘু ডাকাতের লুকটা দেখেছি, কাইন্ড অফ সেরকম হতে চলেছে অনন্ত সিংহের লুকটা। অ্যাকচুয়ালি এই যে চরিত্রটা, এই চরিত্রটা চট্টগ্রাম লুণ্ঠনের সঙ্গে আর কি যুক্ত ছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন। তার পাশাপাশি তিনি অনেক ব্যাংক ডাকাতি করেছেন এবং সেই ব্যাংক ডাকাতি করা যে টাকা পয়সা, সেগুলো গরিবকে দিয়েছেন। তো এখানে কিন্তু অনেক লড়াই আছে, অনেক অনেক কিছুই কিন্তু তার জার্নি রয়েছে, একটা ডিফিকাল্ট জার্নি। তো এটা আমরা দেখতে পাবো। তো যাই হোক, এই যে ক্যারেক্টারটা, এটা কিভাবে ফোটাতে পারে আমাদের পরিচালক, এবং জিদ্দা সেটা কিভাবে নেভাতে পারে, এটাই হচ্ছে দেখার। বাট আমরা কিন্তু খুবই এক্সাইটেড। আমরা জানি যে জিদ্দা এটা পারবে, জিদ্দার মতো একজন মানে বিগ সুপারস্টার, সে পারবে না এটা হতেই পারে না। এবং আমরা জানি যে নেটফ্লিক্সের মতো একটা জায়গায় গিয়ে সে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের মতো একটা ওয়েব সিরিজ করে সেখানে বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড পেয়ে গেল। অ্যাকচুয়ালি যে কোনো অ্যাক্টরদের ক্ষেত্রে যে কোনো চরিত্রই আর কি চ্যালেঞ্জিং হয়, কিন্তু এই বিষয়টা হচ্ছে যে কে কিভাবে নেবে আর কি সেই চরিত্রটাকে। তো আমাদের জিদ্দা সেই জায়গায় একদম ফিট করবে, এটা আমি একদম গ্যারান্টি বলতে পারি। পাশাপাশি আমরা জিদ্দাকে এই ছবির মধ্যে একদমই বাঙালিয়ানা একটা লুকে দেখতে পাবো আর কি, ধুতি পাঞ্জাবি পরে, মানে আমাদের বাঙালিরা আর কি একদম আগেকার সময় যেরকম গেট আপে থাকতো আর কি, সেরকম একটা লুকে দেখতে পাবো। অনেকদিন পর এরকম লুকে আমরা পৃথিবীতে দেখেছিলাম আর কি জিদ্দাকে, তো সেরকমই একটা কাইন্ড অফ গেট আপে দেখতে পাবো। তো সেটা দেখার জন্য কিন্তু খুবই এক্সাইটেড। এবার আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই ছবির নেক্সট টিজার বা অ্যানাউন্সমেন্ট, টিজার কবে আসতে পারে। দেখো, আমার যেটা মনে হয় জিদ্দার জন্মদিনে, কারণ আমরা জানি যে জিদ্দার জন্মদিন খুব একটা বেশি দেরি নেই।
অক্টোবর নভেম্বর, মানে পুজোর দেখতে দেখতেই কাটবে। এখানে কিন্তু আমরা খুব সম্ভবত 30শে নভেম্বর জিদ্দার জন্মদিন উপলক্ষে আমরা এই টিজারটা পাবো। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ছবির টিজার বাট অ্যানাউন্সমেন্ট টিজার যে কোনো একটা কিছু পাবো। সো দেখা যায় সেটা, এবং শুটিং এর কাজ তো শীঘ্রই চালু হচ্ছে আর কি। পুজোর মধ্যেও কিছু শুটিং হবে, পুজোর পরেও কিছু শুটিং হবে। সো তারপরে আমরা নেক্সট আপডেট গুলো পাবো। এবার যে প্রশ্নটা সেটা হচ্ছে ছবিটা কবে মুক্তি পাবে। দেখো এখন যেটা বলা যাচ্ছে যে এই ছবির অ্যানাউন্সমেন্ট যেহেতু 15th আগস্ট হয়েছে স্বাধীনতা দিবসের উপলক্ষে, আমার মনে হয় এই ছবিটা মুক্তি পাবে হচ্ছে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে। কারণ ক্রিসমাসে আসবে না, কারণ ক্রিসমাসে যদি আসে অনেকটাই মানে সময় সাপেক্ষ কিন্তু এই ছবিটার কাজ। এখানে অনেক কিছুই পরিকল্পনা রয়েছে, বড় গ্র্যান্ডারের কাজ, তো এখানে সময় তো অবশ্যই লাগবে। 2 মাস তো ধরেই রাখো, ঠিক আছে। তারপর তো আছেই, মানে তারপরে আছে এডিটিং এর কাজ, তারপরে পোস্ট প্রোডাকশনের কাজ আছে। তো সেগুলো করতে করতে আমার মনে হয় অনেকটাই সময় লাগবে। বাট আমার যেটা মনে হয় যে ছবিটা হয়তো মেকার্সটা সেটাকেই টার্গেট করছে আর কি, 26শে জানুয়ারি। তবে ঈদ হলেও খারাপ হয় না, বা 15th আগস্ট হলেও খারাপ হয় না। দেখা যাক যে এরা এত দূর টানে কি। তো বন্ধুরা, এই ছিল বলার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত এই ছবির অ্যানাউন্সমেন্ট টিজারটা নিয়ে বা মেকিং ভিডিওটা নিয়ে। তোমাদের কেমন লাগলো এই অ্যানাউন্সমেন্ট টিজারটা? তোমরা কতটা এক্সাইটেড এই ছবিটা নিয়ে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ, টাটা।